জামায়াতকে ক্ষমতা দিলে চালাতে পারবে দেশ? পারবে? পারবে না। কারণ জামায়াতে ইসলাম বিপ্লব রক্ষায় ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলাম তাদের দায়িত্ব পালন করে নাই। পবিত্র বিপ্লব, শহীদের আত্মা রক্ত, শহীদের ত্যাগ মহিমা, জুলাই আকাঙ্ক্ষা, জামায়াতে ইসলাম ফেল বিগ টাইম। পুরা জুলাই গুম, ডাকাতি, হাইজ্যাক, কিডন্যাপ, জামায়াতে ইসলাম কিচ্ছু করে নেই টু সেভ দ্য রিভলিউশন, টু সেভ দ্য জুলাই, টু সেভ দ্য আকাঙ্ক্ষা জুলাইয়ের। পুরা বিপ্লব মেসড আপ, হাইজ্যাক, কিডন্যাপ, অ্যাবডাক্টেড। জামায়াতে ইসলাম অনেক সুযোগ ছিল, সব অ্যাভিনিউ, সব দরজা খোলা, সব রাস্তা খোলা। সোনার হরিণ সামনে, ক্ষমতার সোনার হরিণ জামায়াতে ইসলামের সামনে, ওয়েটিং ফর দ্য কল, ক্যাচ ক্যাচ, সোনার হরিণ ক্ষমতা, ক্যাচ ক্যাচ। কিন্তু না, কিন্তু না, তারা কোনো রকম গুরুত্ব দেওয়া, বিষয়টাকে গ্র্যাব করা, ক্ষমতা বসার জন্য যা করা কিচ্ছু করে নাই। জামায়াতে ইসলাম পুরা বিপ্লব মেসড আপ করে দিয়েছে, রক্ষা করে নেই। জুলাই, সংস্কার, সংবিধান, সনদ, বিচার, নতুন দেশ, নতুন স্বাধীনতা কিচ্ছু রক্ষা হয়নি। 24 শেষ, গোল্লায় গেছে। 24 কিডন্যাপ, হাইজ্যাক, মারা। 24 ওয়াজ অ্যাবডাক্টেড। 24 রক্ষা করে নাই জামায়াতে ইসলাম, দায়িত্ব পালন করে জামায়াতে ইসলাম। সব কিছু মেসড আপ বাই জামায়াতে ইসলাম। সব সুযোগ ছিল। সোনার হইন ক্যাচ ক্যাচ ক্যাচ, ক্ষমতা ক্যাচ, সব ক্ষমতা তার সামনে। ক্ষমতা জামায়াতের সামনে দাঁড়িয়ে আছে, জামায়াতে ইসলাম অন্যদিকে তাকিয়ে আছে, কোনো খেয়াল নাই। একদম এই বিপ্লবকে শেষ করে দিল জামায়াতে ইসলাম। সব রেডি, ক্ষমতা রেডি, চেয়ার রেডি, নির্বাচন রেডি, সব রেডি, সব সুযোগ চারিদিকে দরজা সব খোলা। জামায়াতে ইসলাম কিচ্ছু করে নাই টু সেভ দ্য জুলাই রিভলিউশন, আকাঙ্ক্ষা অ্যান্ড শহীদ। পুরা শহীদ, পুরা মর্যাদা, এভরিথিং মেসড আপ। জামায়াত কিচ্ছু করে নাই। চোখের সামনে ক্ষমতা, দরজার বাইরে ক্ষমতা, ওয়েটিং টু ক্যাচ দ্য গোল্ডেন ডে। না, উনি গেলেন কোথায়? লন্ডনে। এক পলাতক, এক ফেরারি আসামি, এক যাবজ্জীবন প্রাপ্ত আসামি, একজন দানব, একটা দানব, একটা দানব। তার সঙ্গে আমির গেছেন হ্যান্ডশেক করতে লন্ডনে। ওই যে খালটা কাটলো কুমির আনার জন্য, খাল কেটে কুমির আনো, তিনি খাল কাটলেন কুমিরের জন্য। তিনি একজন পলাতক আসামি, একটা দানব, এটা ফেরারি, যাবজ্জীবন এটা গণহত্যাকারী, একটা ফ্রড, একটা মিথ্যাবাদী, একটা দুর্বৃত্ত, সন্ত্রাস, মার্কিন তদন্ত FBI যাকে বলেছে সন্ত্রাস, স্টেট ডিপার্টমেন্ট, FBI, পশ্চিম যাকে ইগনোর করেছে, যাকে ব্লক মারছে পশ্চিম, সে দুর্বৃত্ত, সে সন্ত্রাস। পশ্চিম তাকে ব্যান করেছে, কালো করেছে তালিকা। বিকজ এই লোক ডেঞ্জারাস, সন্ত্রাস, ফ্রড, গণহত্যাকারী, চোর, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, মিথ্যাবাদী, ভায়োলেন্ট, ভয়ঙ্কর। বাই পশ্চিম, বাই FBI, বাই কানাডা, বাই সিঙ্গাপুর, বাই ইউরোপ, বাই আমেরিকা। তদন্ত 300 পৃষ্ঠার। আমির জানে যে এই লোক একটা যাবজ্জীবন আসামি। হি মাস্ট বি ব্যান। না, লন্ডন গেলেন খাল কেটে কুমির আনতে। এই যে কুমির, এই যে কুমির। আমির কেন গেলেন জানি না, তিনি জানতেন এটা কুমির, এটা দানব।
তিনি ইচ্ছা করে ভুল করলেন, তিনি ইচ্ছা করে ছেড়ে দিলেন ক্ষমতা। সেজন্য বলছি পারবে না জামায়াত ইসলাম। সেই প্রিপারেশন নাই, সেই ফোরসাইট টেস্ট নাই, সেই কপারেশন নাই। পুরা জুলাই ডাকাতি করেছে সেই দানব, পুরা জুলাই দানব খেয়ে ফেলেছে, চুরি করেছে, হাইজ্যাক করেছে, কিডন্যাপ করেছে চোখের সামনে। আমির চেয়ে জেগে দেখেছি, কিচ্ছু করে না আমির। Amir did nothing to save the revolution and the July and everything. সংবিধান, সংস্কার, বিচার, আচার সব শেষ, শেষ। আমির যদি এই কাজটা না করতেন, লন্ডনে যাওয়ার বদলে যদি তিনি এই খাল কেটে কুমির আনার বদলে যদি তিনি মামলা করতেন, টু ব্লক দিস কনভিক্ট, টু ব্লক হিম আপ, যে নো, সে একটা স্বৈরাচার, একটা ক্রিমিনাল, একটা গণহত্যাকারী, একটা চাঁদাবাজ, একটা কালো টাকার মালিক, একটা ঘুষখোর, একটা করাপ্ট। রায় আছে, মামলা আছে, যাবজ্জীবন আসামি, 30 বছর 40 বছর, ডেঞ্জারাস আসামি, এটা ভয়ঙ্কর একটা বিপজ্জনক আসামি। সে একটা দানব, পালিয়ে গেছে, এটা খুনি, এটা সন্ত্রাস, এটা ভয়ঙ্কর মাফিয়া, গডফাদার। আমির জানেন, আদালত সাক্ষী, সবাই জানে সে একটা যাবজ্জীবন আসামি। রায় আছে, মামলা আছে, সাক্ষী আছে, তদন্ত আছে, রিপোর্ট আছে। আমি যদি খাল কাটার বদলে মামলা করত, টু ব্লক দিস কুমির, নো মোর, ওইখানে থাক, আসবি না তুই, এইটি তিনি করতে পারেন, কিন্তু করেন নাই। মামলা করলে পরে, ব্লক মারলে পরে ও জীবন ঢুকতে পারতো না, ও জীবনে আসতে পারতো না, নেভার। এই জন্য বললাম যে আমির মানে জামায়াত ইসলাম পারবে না দেশ চালাইতে। কি সুবর্ণ সুযোগ, ক্ষমতার সূর্য হাত ছাড়ি দিচ্ছে, আয় আয় আয়, কিন্তু আমির চোখ বুঝে সেটাকে ফেলে দিলেন, দানব নিয়ে আসলেন। এই যে দানব কে আনছে? আমির আনছে। আমির যদি লন্ডনে যাওয়ার বদলে কোর্টে গিয়ে মামলা করতো, টু ব্লক দিস ম্যান আপ, সেটা ডেঞ্জারাস ম্যান, এটা সন্ত্রাস, এটা গডফাদার। আমি জানি তার হাড়ির খবর, সে ক্রিমিনাল। তারপরেও তিনি ক্রিমিনালের সাথে দেখা করতে গেছে লন্ডনে। FBI বলছে এই লোক একটা ফ্রড, চাঁদাবাজ, করাপ্ট, ক্রিমিনাল। FBI বলছে, FBI মার্কিন তদন্ত। কিন্তু না, আমির গেছে তাকে আনতে। And this is what I'm talking about. I'm so upset, so frustrated. সব শেষ। আবারও সেই অন্ধকার আমাদের, সে জাহেলিয়াত আমাদের সামনে, আবার আমরা জাহেলিয়াতে ফিরে গেলাম। আমি যদি এই কাজটা না করতো, ব্লক মারতো, মামলা করতো, লন্ডনে যাওয়ার বদলে তাকে ব্লক মারতো, মামলা করতো, সে আসামি। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। সে একজন কনভিক্ট, রায় বাতিল হয় নাই, রায় খারিজ হয় নাই, সে আসেনি, হাজিরা দেয়নি, এখনো দেয় নাই, শুনানি হয় নাই, প্রমাণ হয় নাই। FBI সাক্ষী, FBI সাক্ষী, সে একটা গণহত্যাকারী, একটা ফ্রড। আমির লন্ডনে গেলেন কেন? সাচ এ কস্টলি মিস্টেক, এক্সপেন্সিভ মিস্টেক। পুরা জুলাই শেষ, গায়েব। সংস্কার, সংবিধান, আকাঙ্ক্ষা সব শেষ। আমির তার দায়িত্ব পালন করেন নাই। ক্ষমতা তাকে ডাকছে, আয় আয় আয়। আমির গেলেন লন্ডনে কুমির আনতে, খাল কেটে। এই খাল আমির কেটেছেন। তিনি পারতেন, একবার তিনি পারতেন ব্লক মারতে, কারণ সে তো একটা পলাতক আসামি। সে আসবে কেন? প্রশ্নই আসে না। রায় আছে, যাবজ্জীবন কনভিক্ট, সে কেন আসবে? সে তো কনভিক্ট, সে তো ক্রিমিনাল, সে তো ক্রিমিনাল, সে কেন আসবে? এই জন্য বললাম পারবে না জামায়াত ইসলাম। সে কস্টলি মিস্টেক,
আবার আমরা সেই জাহেলিয়াতের টানেলে বুঝি, আবার অন্ধকার, আবার সব শেষ। প্রত্যেক দিন নতুন নতুন জাহেলিয়াত।